হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার। দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। দল এবং প্রার্থী উভয় একটা হলফনামা দিবে যে এই যে আচরণবিধি, এই আচরণবিধি তারা মেনে চলবেন। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল আগে, যেটা ছিল ৬ মাস কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, সেটাকে ৬ মাস কারাদণ্ড এবং ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রচারণা চালাতে পারবেন ৩ সপ্তাহ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। প্রচারণা ৩ সপ্তাহই থাকবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে।